যমদূতগণ যমরাজকে জিজ্ঞাসা করেছেন, প্রভু ভগবানের নামের কি মহিমা, আর ভগবানের মহিমা কি, ভগবত তত্ত্ব কি, এটা কে জানে? শ্রী সরস্বতীপাদ নিজের শ্লোকে বলেছেন, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। তো মন দিয়ে শুনবে কিন্তু। বংশী বিভূষিত করা নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। গোবিন্দের তত্ত্ব কি, কৃষ্ণের মহিমা কি, কৃষ্ণ তত্ত্ব কি, কৃষ্ণ নামের মহিমা কি, আমরা কেউ জানি না। অহম ন জানে, অন্য কেউ জানলে হয়তো জানতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। প্রেম সে বলো। ধর্মরাজ তখন উত্তর দিচ্ছেন, স্বয়ং যমরাজ উত্তর দিচ্ছেন, বলে কে জানে কে না জানে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ 12 জন এমন আছেন এই সংসারের মধ্যে যারা বাস্তবে ভগবানকে জানে, যারা ভগবানের নামের মহিমা জানে, কিছুটা হলেও ভগবানকে জেনেছে। 12 জনকে, এই 12 জনকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে জোরে বলো? দ্বাদশ ভাগবত। কে কে? স্বয়ম্ভুর নারদো শম্ভু কুমারো কপিলো মনুঃ। স্বয়ম্ভুর নারদো শম্ভু কুমারো কপিলো মনুঃ। স্বয়ম্ভু ব্রহ্মা, ব্রহ্মা কিছুটা হয়তো জানে। তারপরে কে? বলে নারদ, বলে নারদ হয়তো কিছুটা জানেন। আর তারপরে কে? বলে তারপরে হলো শম্ভু। তারপরে কে? শম্ভু। শম্ভু মানে দেবাদিদেব মহাদেব। তারপরে হলো কুমারো মানে সনত কুমার আদি। তারপরে হলো কপিল মানে কপিল মুনি। তারপরে হলো কে? মনু, স্বয়ং মনু মহারাজ। তারপরে বলে প্রহ্লাদ জনক ভীষ্ম বলে সকে বয়ম। তারপরে হলেন প্রহ্লাদ, তিনি হয়তো কিছুটা জানেন। জনক, বিদেহরাজ জনক। তারপরে পিতামহ ভীষ্ম। তারপরে কে? দত্তরাজ বলি। তারপরে বলে হনুমান। আর তারপরে বলে আমি। এদেরকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। আজকে জেনে নাও দ্বাদশ ভাগবত কাদেরকে বলা হয়েছে। দ্বাদশৈতে বিজানীমো ধর্মম ভাগবতম ভটাঃ গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম ইয়ং জ্ঞাত্বা অমৃতমশ্নুতে। বাস্তবে ভক্তি যোগ কি? আরো কম করো। বাস্তবে ভক্তি যোগ কি? ভগবত ভক্তি কি? ভগবত নামের মহিমা কি? ভগবত তত্ত্ব কি? এতাবানেব লোকেস্মিন পুংসাম ধর্মঃ পরঃ স্মৃতঃ ভক্তি যোগো ভগবতী তন্নাম গ্রহণাদিভিঃ। বাস্তবে ভক্তি কি আর ভগবত তত্ত্ব কি, এই 12 জনই কিন্তু ঠিক মতন একটু একটু জানে, অন্য কারোর সামর্থ্য নেই। তার জন্য এই 12 জনকেই দ্বাদশ ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্বাদশ। জানতে পারলে দ্বাদশ ভাগবত। এই দ্বাদশ ভাগবত কাকে কাকে বলে? এই দ্বাদশ ভাগবতের ভিডিও আলাদা করে কাটিং করে দিয়ে দেওয়া হবে, শর্ট করে, তাতে যেন সবাই বারবার শুনে মুখস্থ করে নিতে পারে। এই দ্বাদশ ভাগবতের কেউ যদি নাম নিত্য উচ্চারণ করে তাতেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। প্রেম সে বলো।